দেশ ধরেন দুর্নীতিতে ভরা, সবাই আসলে খালি রাজনীতিবিদদের দিকে তাকাই, ওকে সবাই পুলিশের দিকে তাকাই, এসিল্যান্ড দুর্নীতি করে এখানে তাকাই, হ্যাঁ ভূমি অফিস, ট্রেজারি অফিস, এজি অফিস এসবের দিকে তাকাই, একটা লোকও তাকাই না ব্যাংকের দিকে। ধরেন ব্যাংকিং সেক্টরটা প্রতি বছর 20,000 কোটি টাকার ক্ষতি করতেছে। জানেন যে প্রতি বছর 20,000 কোটি টাকা শুধু যায় বাংলাদেশের নতুন টাকা ছাপানো, পরিবহন এসবের পিছনে। ওয়াই? বিকজ এই যে দেখেন মালয়েশিয়ান টাকা চকচকা, কোথাও একটা কালি দিয়ে লেখা নাই, একটা ফুটা নাই, একটা পেরেক মারা নাই, স্ট্যাপলিং মারা নাই। আর এই যে বাংলাদেশি টাকা, প্রতিটি টাকাকে রেপ করা হয়েছে, জাস্ট মানে ধর্ষণের শিকার। তো এই টাকাগুলাকে এই যে ধর্ষণ করা হয়েছে, এটা কে করছে? কোনো পাবলিক? আমরা স্ট্যাপলিং মারি, আমরা পেরেক মারি পিটায় পিটায়। যারা ভ্রাম্যমাণ আদালত করেন তারা সব ব্যাংকিং সেক্টরে ক্লোজিং টাইমে যদি যান, গিয়ে দেখেন কি করে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ দিস ইজ ক্রাইম। এটা বাংলাদেশের টাকা, এটা জনগণের টাকা। এই টাকাকে আপনি নষ্ট করতে পারেন না, ইউ ডোন্ট হ্যাভ রাইট। অবশ্যই এটা বন্ধ করা উচিত। কেন? এটা বন্ধ করলে আমার 20,000 কোটি টাকা সেভ হবে। এই 20,000 কোটি টাকা দিয়ে প্রতি বছর দুই চারটা জেলাকে আমরা মনে করেন রূপ চেহারা চেঞ্জ করে দিতে পারবো। এটা বাংলাদেশে মনে হবে না, তা না। আরামসে পেরেক মারতেছি, আরামসে আমরা এনজয় করতেছি। প্রতিটি টাকা, প্রতিটি বড় টাকা অ্যাটলিস্ট 100, 500, 1000 রেপের শিকার। আর ব্যাংকিং সেক্টর নিয়ে যারা কাজ করেন, সরকারের ঊর্ধ্বমহল, অবশ্যই এই বিষয়ে স্টেপ নেওয়া দরকার। 20,000 কোটি টাকা বছরে সেভ করা ইটস নট আ জোক, ইটস আ বিগ থিং। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।